হ্যালো এভরিওয়ান। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে আমরা কিন্তু রেডি হয়ে গেলাম দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর দেখো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আজ কিন্তু যাচ্ছি বাইকে করে, যেহেতু অনেকটা দূর দিদি বাড়ি, তো ভাবলাম যে দেরি করে আসবো, তো মানে ট্রেনে লেট হয়ে যাবে, তো বাইকে করেই যাবো। তো দেখো কথা বলতে বলতে আমি ঢুকে গেছি হাওড়া। এটা কিন্তু হাওড়া ব্রিজ। তারপর এই দেখো দিদির বাড়ির সামনে চলে এসেছে। আমার দিদির বাড়িটা কিন্তু মার্কেটের মধ্যে, তাই কিছু ফল নিয়ে এই যে দিদির ছেলে আমাদেরকে এগিয়ে নিতে এসেছিলো। ফল নিয়ে চলে গেলাম দিদির বাড়িতে। তো দেখো ছেলে আর বর আগেই ঢুকে গেছে, আমি একটু পরে গেলাম। তারপর দেখো এই যে প্রথমে ঢুকেই দিদির ফ্ল্যাটে বাবাকে দর্শন করে নিলাম। দেখো আমার দিদির ঠাকুরের জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, পুরো দেখলে না মন জুড়ে যায়। সব ঠাকুরই আছে, কোনো ঠাকুরই আর বাদ নেই দিদির ঘরে। তো দেখো এই যে বাবা, জাগ্রত আর গোপাল সব কিছুই আছে, সব রকম ঠাকুরই আছে। আর দেখো মাছগুলো দেখো কি ভালো লাগছে, তাই না? তো এসে দেখো ফ্রেশ হয়ে গেলাম। তারপর কিন্তু গিয়ে দেখি দিদিদের রান্না প্রায় শেষের দিকে, যেহেতু সেদিনকে শনিবার ছিল, তো দিদিরা নিরামিষ খায়, তাই কিন্তু নিরামিষই অনেক রকমের আয়োজন হয়েছে। তাই দুপুরবেলা আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় 2টোর মতো বেজে গেছে। তারপরে আর কিছু খাওয়া দাওয়া না করে একবারে সোজা ভাত খেয়ে নিয়েছি। তারপরে খেয়ে দিয়ে এই যে দিদি যেগুলো কেনাকাটা করেছে সেগুলোই কিন্তু আমরা দেখতে বসে পড়েছি। এই যে এই শাড়িটা কিন্তু দিদি আমাকে দিয়েছে পুজোতে। আর এই যে ঠাকুরের কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু আমার বাড়ির ঠাকুরের জন্য দিদি আমাকে দিয়েছে পুজোতে পরানোর জন্য ঠাকুরকে। তারপরে দেখো একটু সবাই মিলে গল্প করে বিকেলে আবার রেডি হয়ে গেলাম। যাবো হচ্ছে দিদি জামাইকে নিয়ে মার্কেটে। ওদের বাড়ির পাশেই যেহেতু মার্কেট, তাই ওদের জন্য আমি আলাদা কিছু কিনে আনিনি, ভেবেছি এখানে নিয়ে গিয়ে ওদেরকে একবারে কিনে দেবো। সব মেয়েদের কেনাকাটা তো হয়েই গেছিলো, লাস্টে ছিল ছেলেদের কেনাকাটা বাকি। আমরা দিদিদেরকে দিলাম, দিদিরা আমাদেরকে দিল। তারপরে এই যে একটু ফুচকা খাচ্ছিলাম, জানো তো ফুচকাটা কিন্তু খুবই ভালো ছিল। কলকাতার ফুচকা সত্যিই খুব সুন্দর। তারপর বাড়িতে এসে যেহেতু নিরামিষ ছিল তোমাদের বললাম, তাই জন্য কিন্তু জায়ম্বু আমাদেরকে ডিবাপি থেকে অর্ডার করে বিরিয়ানি খাইছে। বিরিয়ানিটা কিন্তু খুব ভালো ছিল খেতে। তারপরে দেখো সবাইকে টাটা করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম বাড়ি আসার উদ্দেশ্যে। তখন প্রায় রাত 10টা।